তোমরা অনেকেই মা কালীর ভক্ত হয়তো আছো, কিন্তু আজকে আমি আমার একটা ছোটবেলার ঘটনা শেয়ার করি, যেটা মা কালীকে ঘিরে। আমার ছোট্টবেলাটা কেটেছিল মামা বাড়িতেই। কারণ মা বাবা কাজের সূত্রে বাইরে থাকতো, আর যাতে আমার পড়াশোনার কোনো ক্ষতি না হয় তাই মা বাবা আমাকে মামা বাড়িতে রেখে তাদের কাজের জন্য চলে যায়। তখন আমি পড়ি ক্লাস 2-তে। বছরে 2 থেকে 3 বার মা বাবার সাথে দেখা হতো বা তাদের সাথে ঘোরাফেরা হতো, কিন্তু আমার আবদারগুলো মেটানোর জন্য মা বাবাকে কখনোই পেতাম না। এমনকি মাঝে মাঝে আমার খুব খাবার খেতে মন চাইতো, কিন্তু সেই খাবার খাওয়ার জন্য যে টাকাটা লাগবে বা যে আবদারটা আমি মা বাবার কাছে করতে পারবো সেরকম কোনো মানুষই ছিল না। মামা বাড়ি ভারী মজা কথাটা কিন্তু সত্যি, কিন্তু একটা মানুষ যখন কন্টিনিউ কয়েকটা বছর মামা বাড়িতেই তার জীবনটা কাটায়, তার ভালোবাসাটা অনেকটাই কমে যায়। আমার মামা বাড়িতে সেই আদরটা আমি কখনোই তেমনভাবে পাইনি। এমনও একদিন ছিল যেদিন আমার খুব খাবার খেতে মন চাইছিল, আর রাত্রেবেলা কিছু একটা ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর সেই দিনই আমি মা কালীকে স্বপ্নে দেখেছিলাম। অনেকের কাছে এটা আজগুবি গল্প মনে হতে পারে, কিন্তু এটা অরিজিনালি আমি স্বপ্নে দেখেছিলাম। আমি একটা ক্যালেন্ডারের সামনে গিয়ে মা কালীর ছবি আঁকা ছিল যেখানে, কিন্তু মা কালীর কালো রংটা গায়ে ছিল। সেটা একটু ভয়ঙ্কর লাগছিল, তবুও ভয়ে ভয়ে মাকে বলছিলাম, মা আমার না খুব খিদে পেয়েছে, তুমি আমাকে কিছু খাবার দাও না। বারে বারে বলছিলাম, মা তুমি এরকম ভাবে এসো না, আমি তোমাকে দেখলে ভয় পাবো। হঠাৎ করে বাতাসে একটা মিষ্টি গন্ধ পাই, মানে ছোটবেলায় আমি সেই মিষ্টি গন্ধে মোহিত হয়ে গেছিলাম। তখন দেখি পাশে একজন চুল ছেড়ে সাদা লালপাড় শাড়ি পরা কেউ থালায় অনেকগুলো মিষ্টি নিয়ে আমার সামনে এসে নিজের হাতে আমাকে খাইয়ে দিচ্ছে। সেই দিন রাতে আমার ঘুমটা হঠাৎ করেই ভেঙে যায়। সকালে উঠে সেই মিষ্টি গন্ধের আওয়াজটা আমি ভুলতেই পারছিলাম না। তখন ছোটবেলায় আমি এই জিনিসটাকে আজগুবিই ভাবতাম, ভুয়ো ভাবতাম যে সত্যি কিরকম হয়। যাই হোক, এই বড় হয়ে সেই স্বপ্নের কথাটা হঠাৎই মনে পড়ে গেল আজকে মা কালীর এই ছবিটা যখন আঁকি তখন। আসলেই হয়তো ব্যাপারটা স্বপ্ন হবে, কারণ অনেক কিছুই ভেবে রেখেছিলাম, আর খিদে পেটে সবসময় কালী মাকেই বলছিলাম আমাকে কিছু খেতে দাও। হয়তো তাই স্বপ্নটা ওরকমই এসেছিল। কিন্তু বিশ্বাস করো, ওই যে মিষ্টি সুবাসের একটা গন্ধ আমাকে এসে খাইয়ে দেওয়া, কেন জানি মনে হয় সেই স্বপ্নটা সত্যি ছিল। যাই হোক, গল্প কিন্তু নয়, এটা এটা আমার সাথে বাস্তব হয়েছে। তোমরা আমাকে আবার বাজে কমেন্ট করতে শুরু করে দিও না। এই কুলোটা বানিয়েছি আমাদের বাড়িতে খুব তাড়াতাড়ি কালী পুজো হবে, মানে আমার বাবার বাড়িতে। তার জন্যই মাকে বরণ করবো এই কুলোটা দিয়ে, আর মাকে সন্তুষ্ট করার জন্য এই কুলোটা বানিয়েছি। কেমন হয়েছে সেটা কমেন্ট করতে কিন্তু ভুলো না। হতে পারে আমার স্বপ্নটা সবার কাছে গল্প, কিন্তু এরকম একটা দিন আমার জীবনে এসেছিল। হয়তো মাই দেখা দিয়েছিল স্বপ্নে, তাকে নিয়েই স্বপ্ন দেখেছিলাম। স্বপ্ন হলেও সেটা বাস্তব নয়, সেটা তো সবাই জেনে গেছে। চলো, আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই প্লিজ লাইক করো আর আমার চ্যানেলটিকে ফলো করে দিও।